শিফটের একজনকে আমি বলছিলাম, ফোনে বলছিলাম, হ্যাঁ যে কোনো কোরআন আমার কাছে ফোন, আচ্ছা, যে কোনো একটা কোরআন। দেখি, আমি আগে এখানে দেখি, ওপেন হোক ফাইলটা। আমরা যখন মানে ম্যাক্সে ফাইল নিয়ে যাব, ঠিক আছে, ম্যাক্সে ফাইল নিয়ে যাওয়ার আগে আমরা ফাইলটাকে রেডি করব। তো আমার যেইখানে ফাইলটা আছে হুম, এটা অন্য জায়গায় একটা সেভ করব। তাহলে আমি এখান থেকে গেলাম, যাওয়ার পর সেভ অ্যাসে গেলাম, ঠিক আছে। সেভ অ্যাসে গিয়ে আমি অন্য একটা জায়গায় আর কি শুধু ড্রয়িংটা নিলাম। সেভ অ্যাসে গিয়ে এই যে এইখানে মনে করো যে এখানে 3D লিখে দিই, ঠিক আছে, হুম, পাওয়ার 3D, মানে এটা 3D করবো এই প্ল্যানটার আর কি, ওই হুম, জন্য ডেস্কটপে আর কি প্ল্যানটা সেভ করে নিলাম। তো এই যে দেখো আমার এতগুলো যে আছে এগুলো তো কোনো কিছু দরকার নেই, আমার কি দরকার, শুধু আমার মনে করো যে শুধু আমার কি দরকার, এই যে টিপিক্যাল ফ্লোরের টিপিক্যাল এই ফ্লোর। প্ল্যানটা দরকার, ঠিক হুম, আছে, হুম, গ্রাউন্ড ফ্লোরের এইটা দরকার, আর রুফটপের প্ল্যানটা দরকার, আর কোনো কিছু দরকার নেই, ঠিক আছে। হুম, তাহলে এই যে এগুলো আমি কি করবো, সবগুলোই সিলেক্ট করবো আর ডিলিট করে দিব, ঠিক আছে, সবগুলোই সিলেক্ট করে ডিলিট, এই যে সব সিলেক্ট করে ডিলিট। এটা আমি ওই জন্য আলাদা জায়গায় ফাইলটা সেভ করে নিলাম কিন্তু আগেই, হুম, ঠিক আছে। হুম। এই ফাইলটা এই যে দাদা দাঁড়ান একটু, এই যে এই লাল যে চিহ্নটা আছে না, এটা কি যে কোনো মাপ নিছেন? এইটা, হ্যাঁ, হ্যাঁ। এইটাতে ফারের হিসাব, ঠিক আছে। ও। এইটা তোমাকে আপাতত যে যে ইঞ্জিনিয়ার কাজ দিবে বা ইয়া দিবে হুম, সে করে দিবে, ঠিক আছে। হুম। এই ফারের হিসাব তুমি আপার ক্লাসে না উঠা পর্যন্ত গেলে বুঝবা না হ্যাঁ, তুমি, বুঝাইছি বুঝাইছি, ফার ঠিক আছে। বুঝাইছি, হ্যাঁ। ফার যদি বুঝাই থাকে তো ভালো, তো ফার যতক্ষণ না প্র্যাকটিক্যাল কাজে যাবে ততক্ষণ বুঝবা না, বুঝলাম, হ্যাঁ। ঠিক আছে। তো এগুলো আমি সবগুলো ডিলিট করে দিই, এগুলোর আমার কোনো কিছুরই দরকার না, আমার শুধু কী দরকার, আমার জাস্ট প্ল্যানগুলো দরকার, হুম, ঠিক আছে, আমার জাস্ট প্ল্যানগুলো দরকার, এগুলো আমি সব ডিলিট করে দিলাম। এই জন্য আমি প্ল্যানটা কী করছি আগে অন্য জায়গায় একটা সেভ করে নিছি, ঠিক আছে। হুম। আমি এই জন্য প্ল্যানটা আগে অন্য জায়গায় সেভ করে নিছি। এই যে এগুলা সব ক্লিন করে ফেলবো, এই যে এগুলা এগুলা আছে না, হুম, এগুলো সব ইয়ে করে ফেলবো, লেখা টেখা যা আছে এই সিলেক্ট সিমিলার করে দিব, সিলেক্ট সিমিলার করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে হুম। এটা ক্লিক করে সিলেক্ট সিমিলার। এই ডিলিট করলাম, এগুলো সব ডিলিট করে দেবো, এগুলো আমার প্রয়োজন নেই, ঠিক আছে। হুম, ওইখানে যাই মানে বেকার ফাইলটা ভারী হবে, কেন আমার এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নাই। ঠিক আছে, এই যে দেখো ফাইলগুলো বাঁকা হয়ে আছে না, এগুলো তো ঠিক করা শেখাইছি না, হুম, হ্যাঁ, এই যে বাঁকা বাঁকা হয়ে আছে, হুম, হুম। আমি যদি আর ই দিই আরে, রিজিয়ন দিই তাহলে ওটা কি ঠিক হয়ে ঠিক যাবে, হয়ে যাবে। ঠিক আছে। হুম, আচ্ছা, এই যে আমি ফাইলটাকে কি করলাম, এগুলো একটা প্লেস করে নিই, এটা একটা প্লেস করে নিই আর কি, জাস্ট ঠিক করে নিই আমি, ঠিক আছে। হুম। এখন কি করব, কন্ট্রোল অল, সবগুলো ঠিক করার পর কন্ট্রোল অল দিব, দেওয়ার পর কি করব, শিপ চাপে শুধু এতটুকু জায়গায় ডিসিলেক্ট করে নেব, ডিসিলেক্ট কত শেখাইছি। ডিসপ্লে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেওয়ার পর এটা কী করলাম, এই যে ডিলিট করে দিলাম। আর যদি কোনো অবজেক্ট থাকে আশেপাশে কোথাও, হুম, আমি দেখো এই যে মানে মনে করো আমি ওইটা এইটা করার উদ্দেশ্যটা কি, আমার একটা মনে করো যে এইদিকে একটা ছোট্ট একটা জাস্ট লাইন টানা আছে, আমি এটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। হুম, আমি জেড ইন্টার এ ইন্টার যদি দেই, জেড ইন্টার এ ইন্টার যদি দেই, দেখো মানে ফাইলটা চলে গেছে ওই দিক, মাঝখানটা এই দিক হুম, দেখাচ্ছে, তার মানে কোথায় যে কী আছে আমি বুঝতে পারতেছি না। হুম, আমি এখানে কন্ট্রোল অল দিলাম, দেওয়ার পর আমার কি দরকার, এতটুক দরকার, তাহলে কন্ট্রোল অল দিয়ে এই যে এগুলোকে ডিসিলেক্ট করতেছি, মানে যেগুলো দরকার ওগুলোকে আগে ডিসিলেক্ট করে আলাদা করে নিচ্ছি, হুম, এই যে ডিসিলেক্ট করে আলাদা করে নিচ্ছি, ঠিক আছে। হুম। আলাদা করে নিয়ে নিলাম, ডিলেট ডিলেট। বাটনে প্রেস করলাম, মানে যেগুলো আলাদা সিলেক্ট ছিল চলে গেল। হ্যাঁ। এখন জেড ইন্টার এ ইন্টার, জেড ইন্টার ই ইন্টার, এই যে হুম, সামনে চলে আসলো। এইটা তো তোমার প্রথমেই শিখাইছি, হ্যাঁ, প্রথমে ডাইমেনশনের শিখেছি, ইয়ে তো হ্যাঁ। আগে শিখাইছি। এখন এটা দিয়ে কী করবো, সেভ করব, এই যে সেভ যাব, সেভ এটা কি ফরম্যাটে সেভ আছে, ডিডাব্লিউজি ফরম্যাটে সেভ আছে না, হ্যাঁ। আমি ডেস্কটপে এটা সেভ করে ডিডাব্লিউজি ফরম্যাটে। এখন এটা আমি সেভ করব ডিএক্সএফ, এই যে এখানে লেখা আছে ডিএক্সএফ, ঠিক আছে, ওপরে আছে ডিডাব্লিউজি আর হুম, একটা আছে ডিএক্সএফ, ঠিক আছে। আমি যা সেভ করবো ওই যে 2007-এ ডিএক্সএফে, হুম, যাওয়ার পর সেভ দিলাম, ঠিক আছে। হুম।
সেভ হয়ে গেছে। এখান থেকে আমার ফাইল আমি বাইরে হইলাম, আমার মানে আপাতত এটার কোনো দরকার নেই, এগুলো সব ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তো এই দিলাম। এখন আমি কিনলাম ম্যাক্সে, ঢুকলাম ম্যাক্সে, চলে আসলাম। সেদিন যেহেতু এগুলো শেখাইছি, অল্টার ডাব্লিউ দিয়ে কী করলাম, বড় করলাম। এই বড় করার পরে এইখানে যাব, ঠিক আছে, এই যে এই আইকনে যাব, ঠিক আছে, ম্যাক্স আইকনে যাব। যাওয়ার পরে এখানে লেখা আছে ইম্পোর্ট আর এক্সপোর্ট দুইটা। ইম্পোর্ট জিনিসটা কি, আমদানি। আমদানি। এক্সপোর্ট মানে রপ্তানি। রপ্তানি। তো ইম্পোর্ট মানে আমদানি। আমদানি করলে আমরা কি করি, বাইরের দেশ থেকে জিনিস নিয়ে আসি। তাহলে এই ইম্পোর্টে যাব। ইম্পোর্টে এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, যে আমরা কি করব, ডিরেক্ট এই ইম্পোর্টে ক্লিক করব। এই ডিরেক্ট ইম্পোর্টে করার পর এই ডেস্কটপে আমার যেখানে ফাইলটা আছে সেখানে আমি গেলাম। যাওয়ার পর এইখানে অল ফরম্যাট যদি থাকে তাহলে অল ফরম্যাট করে দিব। ঠিক আছে, যাওয়ার পর এখানে আমার ফাইলটার নাম কি আছে, ফর 3D, 3D করার জন্য আর কি। এই কি লেখা আছে, ডিএক্সএফ এক্সটেনশনে আছে। এই যে ফর 3D ডিডব্লিউজিও কিন্তু আছে। তাহলে আমি কি করব, ডিএক্সএফটা ক্লিক করব। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর লোড নিবে। এই যে লোড নিচ্ছে, একটু লোড নিতে। এই যে চলে আসছে। এইখানে আর কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে দিয়ে দিব। ঠিক আছে, এই যে চলে আসছে। এখন আমি কি করব, এইটা এগুলো শেখাচ্ছি টি জেড, টি সেখানে নাই। আচ্ছা, তো এই যে এই ফাইলটাতে এখানে চলে আসছে। ঠিক আছে, এটাকে আমি কি করব, টিতে টপ, জেডতে জুম। ঠিক আছে, এই যে টি প্রেস করলে এই যে এই জুম চলে আসছে, টপে চলে আসছে, এই লেখা আসছে টপ। আর এই যে জেড, জেডতে জুম চলে আসছে। ঠিক আছে, কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করো, এই ফাইলটা যেই জায়গাতে আসছে এটা এক্সাক্ট পয়েন্টে আসে নাই, এটা একদম সেন্টারে আসে নাই। এটা আছে কোথায়, এই যে সিলেক্ট করলাম, সেন্টার কিন্তু এই জিনিসটা, সেন্টার হচ্ছে এই জায়গাটা, এই যে এইটা হচ্ছে তার সেন্টার। ঠিক আছে, আর এইটা এখানে সিলেক্ট হয়ে আছে। তাহলে এটা কি করব, সিলেক্ট করব। এই যে সিলেক্টে চলে গেলাম। ঠিক আছে, সিলেক্টে করলাম, সিলেক্ট করার পর এই যে এরকম করে টানে নিয়ে আসবো। এই যে টানে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে এটা তুমি জুম করো আর ইয়া করো, এটা কখনো ছোট বড় হবে না। ঠিক আছে, এটা ওই সাইজেই থাকে যাবে। ঠিক আছে, এই যে সেন্টারে নিয়ে আসলাম। ঠিক আছে, সেন্টারে নিয়ে আসলাম। এখন কি করবো, জিতে গ্রিডটা উঠাই দিব। গ্রিড রাখবো না, গ্রিডের আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, এই যে আমার এই জিনিসগুলো আসলো। তো আমার এখানে মেজারমেন্ট আগে থেকে ঠিক করা ছিল, এই জন্যই আর কি। আমার এখানে দেখো, তুমি যখন মাপ নিবে তোমার ল্যাপটপে বা ডেস্কটপে বা কম্পিউটারে এরকম নিবে, তখন এরকম কিন্তু মাপ আসবে না। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে, মানে ইউনিটটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ইউনিটটা ঠিক করে নিতে হবে। ইউনিট ঠিক করার জন্য আমি চলে যাবো এই যে কাস্টম, কাস্টমে যাওয়ার পর এখানে এখানে লেখা আছে ইউনিট সেটআপ। ঠিক আছে, ইউনিট সেটআপে গেলাম। যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। এইখানে যে জিনিসটা করে দিবা, এইখানে তোমার এইখানে থাকবে এরকম। ঠিক আছে, তুমি যদি ইউএস স্ট্যান্ডার্ড করে দিবা, দেওয়ার পর এখানে যাওয়ার পর নিচ থেকে 2 নাম্বারটা ফ্র্যাকশনাল ইঞ্চিস করে দিবা। আর যাওয়ার পর এইখানে করে দিবা হাফ। ঠিক আছে, হাফ করে দিবা, আর এখানে লাগবে ইঞ্চি। যাওয়ার পর ইউনিট সেটআপে যাবা, সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট যাওয়ার পর এখানে দিবা, এই লেখা আছে দেখো ইউনিট 1 ইঞ্চি লেখা আছে। এখানে মিলিমিটার থাকবে, ইঞ্চি করে দিবা, আর এখানে 1 ইঞ্চি, 0 ফিট 1 ইঞ্চি করে দিবা। ঠিক আছে, তারপর ওকে করে দিবা, ওকে করে দিলাম। তো সিলেক্ট, রোটেট এগুলো তো শেখাইছি গত ক্লাসেই। ঠিক আছে, তো তো আজকে একটা নতুন কমান্ড তার আগে শেখাই নেই। আচ্ছা, নতুন কমান্ড শেখার আগে ওটা বুঝাই দেবো, সমস্যা নেই। আমি বক্স নিচ্ছি, বক্স নিলাম, ওয়াল তুলবো না। আচ্ছা, ওয়াল যে তুলবো, তা আমি ধরো এই যে এইখানে কোণে নিছি, নেওয়ার পর এই যে টান দিছি, এই যে দিছি একটা মাপ দিয়ে, মানে যে কোনো একটা মাপে টানছি, তারপর সিলেক্ট করছি। এখন কথা হচ্ছে, আমি এটাতে সিলেক্ট করলাম, মাপ দিলাম বা দাগ টানলাম, এটা কি প্রপার জায়গাতে আসছে মনে হয়? মনে হয় কিনা জানি না আমি, কিন্তু আমি এইখানে যদি জুম করি তাহলে দেখো যে আমার এখানে প্রপার জায়গাতে আসেনি। আমি এখন যদি প্রপার না আসে, আমি আন্দাজ করে যদি আরেকটা বক্স এই জায়গা থেকে এই পর্যন্ত টানি, ঠিক আছে, এই যে দিলাম, আর তাও কি প্রপার জায়গাতে আসছে? আসে নাই। এইখানে কিন্তু স্পেস চাপা যাবে না, এই যে
এইটা করতে হবে আর বাইরে ক্লিক করতে হবে, ঠিক আছে? এস্কেপ প্রেস করে বাইরে ক্লিক করতে হবে। দেখো এটা আমার প্রপার জায়গাতে আসে নাই। তাহলে আমার কি করণীয়, আমার কি কাজ? এগুলো ডিলিট করে দিই। এইখানে একটা কমান্ড আছে, নামটা হচ্ছে স্ন্যাপ ট্যাগল। স্ন্যাপ টগল, স্ন্যাপ মানে হচ্ছে কোণ, ঠিক আছে? স্ন্যাপ মানে কোণ। তো এইটাতে ক্লিক করে দিব, দেওয়ার পর মাউসটা ক্লিক করে ধরে থাকবো। এই যে দেখো মাউসটা খালি ক্লিক করে ধরে আছি, নিচের দিকে চাপ দিয়ে আছি লেফট বাটনটা, দেওয়ার পরে যে নিচের দিকে আমি এইটাতে ছাড়ে দেবো, 2.5 করে দেবো। ওকে, এটা কি অন আছে, তাই এটার কমান্ড হচ্ছে এস। আর সেদিন এটা অ্যাঙ্গেল দেখাচ্ছি না, অ্যাঙ্গেলের কমান্ড কি বলো? এ। আর স্ন্যাপের কমান্ড এস, ঠিক আছে? স্ন্যাপ এস, এ হচ্ছে অ্যাঙ্গেল। তো দেখো আমার এখন একটা কি দরকার, বক্স নেওয়া দরকার এই কোণ থেকে এই কোণ পর্যন্ত। তাহলে আমরা সম্পূর্ণ মানে বক্স যখন নিব, ওয়াল যখন টানবো, আমি যদি এই যে স্ন্যাপ অন করলাম, এই যে স্ন্যাপ অন করার সাথে এখানে একটা পয়েন্ট ধরছে। তো তোমার ল্যাপটপে বা ডেস্কটপে বা পিসিতে যে জিনিসটা থাকবে, এখানে তুমি রাইট বাটন ক্লিক করবা, জাস্ট কার্সরটা নিয়ে যে রাইট বাটন ক্লিক করবা, তোমার এইগুলা টিক দেওয়া থাকবে, এই যে গ্রিড পয়েন্ট, ইন পয়েন্ট, এগুলা টিক দেওয়া থাকবে। এটা কি করবা, ক্লিয়ার অল করে দিব, দেওয়ার পরে যে লেখা আছে ভার্টেক্স, ঠিক আছে? কি করে দিবা? ভার্টেক্স করে দিবা, দেওয়ার পর এই যে দিবা। এখন এই যে বক্সে আছে, এই যে ভার্টেক্স মানে কি, কোণ ধরবে। এই যে জাস্ট ক্লিক করছি, ক্লিক করে এই যে এখানে ছাড়ে দিছি, ঠিক আছে? ওই উপরের দিকে ধাক্কা দিচ্ছি। তো এখানে আমার ধাক্কা দেওয়ার দরকার নেই, আমার এখানে ওয়াল কতটা দরকার, 10 ফিট। এই যে হাইটে কন্ট্রোল অল, ঠিক আছে? হাইটে গেলাম, হাইটে যাওয়ার পর এই যে 10 লিখে ফিট দিলাম, উঠে গেল, ঠিক আছে? উঠে গেল। যাওয়ার পর আমি এই যে সিলেকশনে ক্লিক করলাম, এই যে 10 ফিট হয়ে গেছে এটা, ঠিক আছে? এটা কিন্তু 10 ফিট হয়ে গেছে। এখন আমি স্ন্যাপটা অফ করে দিলাম। স্ন্যাপ সবসময় অন থাকবে না, যখনই আমি অ্যাঙ্গেল বা কোণ নিয়ে কাজ করবো তখনই কাজ শেষ, অফ করে দিব। আর এই যে অল্টার প্রেস করে এটা দিয়ে ঘুরাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা যখন আমি ঘুরাচ্ছি বা ইয়ে করতেছি, এখন দেখো আমার এটা তো সম্পূর্ণ 10 ফিট দরকার না, আমার মেজারমেন্ট দেওয়ার বাকি আছে, আমার এটা ভুল হয়েছে, আমি এটা দিতে যাচ্ছি 2.5 ফিট দিতে যাচ্ছি, আমি ছোট করতে যাচ্ছি। এখন এটার আমার করণীয় কি, ছোট করবো কি? আমি তো এখন ক্লিক করে এখানে মাপটা যোগও কিছু আসতেছে না, আসতেছে না। তো সেদিন আমি তোমাকে শেখাইছিলাম যে এইটা হচ্ছে কি, ক্রিয়েট থেকে জিওমেট্রির এগুলা সাব মেনু আছে, অনেকগুলো কাজ করা যায়, তাই না? এটা কি সিলেকশন করছি, সিলেক্ট করার সাথে সাথেই এই যে এর পাশে একটা বলছিলাম মডিফাই টুলবার, আমাদের এইখানে এই দুইটাই শুধু দরকার। আমি যে এই কাজ করব না, আমার এই দুইটাই শুধু দরকার, আর কোনো কিছু দরকার নেই। তাহলে এইটাতে ক্লিক করলাম, করার পরে কি করলাম দেখো, মডিফাইতে ক্লিক করছি। মডিফাই মানে কি, তুমি একটা অবজেক্টে ক্লিক করে মডিফাই অবজেক্ট যাবা, মডিফাই টুলবারটাতে যাবা, এই টুলবারটাতে মডিফাইতে ওই অবজেক্টটার ডিটেলস আসবে এইখানটায়, ঠিক আছে? ওই অবজেক্টের কি আসবে, ডিটেলস আসবে। দেখো এটার নাম কি, বক্স। এই যে লেখা উঠছে বক্স 1, মানে এই সম্পূর্ণ প্ল্যানটা জুড়ে, ওই ইয়েটা জুড়ে আমি একটাই শুধু বক্স তৈরি করছি, সেইটার নাম হচ্ছে বক্স 1 দিয়ে দিছে। আচ্ছা, বক্স 1 নিয়েছি, এই লেখা উঠছে বক্স। এই যে বক্সের ডিটেল, এখানে লেখা আছে প্যারামিটার। এই প্যারামিটারে কি কি আছে দেখো, লেন্থ আছে, এইটা লেন্থ, ঠিক আছে? ওয়াইড আছে, এই যে 5 ইঞ্চি, আমি ক্যাডে 5 ইঞ্চি করে নিচ্ছি, এই যে দেখো এখানে 5 ইঞ্চি দেখাচ্ছে। হাইট কত দিছি, 10 ফিট দিছি, 10 ফিট দেখাচ্ছে, বুঝা গেছে? আর এগুলো হচ্ছে সেগমেন্ট, এগুলো পরবর্তীতে যাবো, এগুলোতে তোমার হাত ধরা এখন কোনো প্রয়োজন নেই। তাহলে আমার এটা কত দরকার, 2.5 ফিট। তাহলে 2.5 ফিট মানে কত ইঞ্চি, 30 ইঞ্চি, 20 ইঞ্চি, 30 ইঞ্চি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন কথা হচ্ছে বিল্ডিংগুলো খেয়াল করবা, বাইরের বিল্ডিং খেয়াল করবা, যে বিল্ডিংয়ে এই যে দেখো এই বিল্ডিংটাতে একটা করে বিট দেওয়া আছে না, জ্বালান দিয়ে ওই বিটটা আছে না, তো এই বিটটা সচরাচর যে জিনিসটা দেওয়া হয়, আমি তো ক্যাটটা ও অফ করে ফেললাম, তাহলে ওই মাপটা নিতে সুবিধা হবে। এই বিটগুলো কোথায় কোথায় থাকে বিল্ডিংয়ের, এই বিল্ডিংয়ের বিটগুলো কোথায় কোথায় থাকে, ওটা একটু হালকা ঘুরে দাও দেখি, নিচে গোড়া ঘুরে দাও হালকা, হ্যাঁ হয়েছে। কোথায় কোথায় থাকে এই বিটগুলা, ঠিক আছে? আচ্ছা, এই বিটগুলো থাকে কোথায় কোথায়, এই বিটগুলো থাকে একটা হচ্ছে উইন্ডো বরাবর,
ঠিক আছে। আমি এইখানে তোমার মনে করো যে আগে ওই যে এলিভেশন করছি না আমরা, কত দিছি, 10 ফিট, 10 ফিট দিছি না, হ্যাঁ, হাইট 10 ফিট। হাইট 10 ফিট, এটা আন্দাজ করে এটা একটু নেই, এদিক দিয়ে 10 ফিট, ঠিক আছে। তারপরে এটা দেই। তা আমরা কি নিছি এইখানে, প্রথমে নিছি ও ইন্টার 30 ইঞ্চের মানে 2.5 ফিট নিছি, হ্যাঁ, এটা নিছি। তারপরে ইন্টার 4 ফিট 6 নিছি, এটা নিছি। আর এটা নিছি, আর উপর থেকে কি নিছি, 6 নিছি। এইটা তো নিছি, তাই না? আমার এই জায়গাটা কি উইন্ডো হাইট না? হ্যাঁ, উইন্ডো হাইট। ধরো আমার এই জায়গা পর্যন্ত আর ইসি রেক্ট্যাঙ্গেল, আমার এই থেকে এই পর্যন্ত একটা উইন্ডো আছে, ঠিক আছে। এই যে এই থেকে এই পর্যন্ত উইন্ডো আছে, এটা কি আছে, সলিড অবজেক্ট আছে। তা টি আর ডাবল ইন্টার মনে করো যে এইটা ট্রিম করে দিলাম, আমার এরকম আছে। এটা একটা 10 ফিটের মানে 10 ফিট হাইটের এ টু জেড, ঠিক আছে। তা আমার এখন ওয়ালে বিট থাকে, বিটগুলো কোথায় কোথায় থাকে, বিটগুলো থাকে একটা এই লেভেলে, এই যে এই লেভেলে, ঠিক আছে। মানে 2.5 ফিটের উপরে, সরাসরি 2.5 ফিটের উপরে। তাহলে ও ইন্টার 2 ইন্টার 2 ইঞ্চির বিট দিব, এই যে 2 ইঞ্চির বিট। প্ল্যানটা আগে দেখো, ঠিক আছে, 2 ইঞ্চির বিট দিলাম। আরেকটা বিট কোথায় থাকে, এই যে এই হাইটে থাকবে, ঠিক আছে, এই হাইটে থাকবে, মানে এর থেকে ওপরে না, এর থেকে নিচে। তাহলে ও ইন্টার 2 ইন্টার, এই যে 2, এই যে 2, ঠিক আছে। তার মানে কি এদিকের হাইট এইটাই ঠিক থাকবে, এদিকের হাইট এইটাও ঠিক থাকবে, উইন্ডো হাইটেই থাকবে। কিন্তু উইন্ডো হাইটের পাশে যে ওয়ালটা ছিল ওই আছে, এই ওয়ালের মধ্যেই তোমাকে এই বিটটা বসাইতে হবে, 2.5 ফিট থেকে 2 ইঞ্চি উপরে, 7 ফিট থেকে 2 ইঞ্চি নিচে, ঠিক আছে। এখন যদি আমি একটা ওয়াল তৈরি করতে যাই এইখানে, তাহলে আমার মাপ তো দিতে হবে, ঠিক আছে না, মাপ দিতে হবে না? কিভাবে কি করব দেখো জিনিসটা। আমি এখন যে কাজটা করব, আমি এক পাশের সম্পূর্ণ ওয়াল আগে তুলে নেব, এটা বাদ দেই। আমি এখান থেকে কালার সিলেক্ট করে নিব আগে, ঠিক আছে। এই যে এই কালারটা সিলেক্ট করলাম, অ্যাভান র্যান্ডম কালার, এটা টিকটা উঠাই দিব, এরকম থাকবে। তাহলে ওকে দিলাম, ঠিক আছে। মানে আমি এখন যেই কাজটা করব ম্যাটেরিয়াল দেওয়ার সুবিধার্থে, এক কালারের মানে সবগুলোই এক কালারের হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, আমি এই ওয়ালটা সম্পূর্ণ আজকে উঠাবো, দেখাবো কিভাবে কি করতে হয় না করতে হয়, সম্পূর্ণ দেখাবো। এরপরে তুমি এই প্ল্যানটার, আমি প্ল্যানটা দিয়ে দিব, এই প্ল্যানটার চারপাশেই উঠাবা, শুধু যেগুলো যেগুলোতে ওয়াল আছে আর জানালা আছে, অন্য কোনো কিছু না, ঠিক আছে। হ্যাঁ, শুধু ওয়ালগুলা, যদি পারো এইগুলাও আর কি, এইটা এইটা দুইটাই, ঠিক আছে। তাহলে আমি চলে যাই ওয়ালে, বক্সে। তাহলে আমার এইটা কত আছে, আমি সবগুলারই মাপ এখন কত দিব, 30 ইঞ্চি, সরি। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, আগে মাপটা দিয়ে নেই, 2.5 ফিট, ঠিক আছে। তারপরে 2 ইঞ্চি, তারপরে 2 ফিট 4 ফিট 2 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি, তারপরে কত, 2 ফিট 6, এটাই তো। তার মানে আমাদের হাইট কত আছে, মানে 9.5 ফিট হচ্ছে, 6 ইঞ্চি বাদ, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে হিসাবের সুবিধাতে এটা করে নিলাম। অনেকে ওইখানে হিসাব করে, ওইখানে হিসাব করতে যায় গরমিল করে ফেলে, তা আমার অত গরমিল করার মতো সময় নাই ওইখানটায়, ঠিক আছে। তাহলে আমি এখন যে কাজটা করব, আমি আগে এই বক্স একটা করে জাস্ট বক্স টান দিয়ে যাব, ঠিক আছে। এই যে এখান থেকে বক্সগুলো জাস্ট টান দিয়ে যাচ্ছি, এই বক্সগুলো জাস্ট টান দিয়ে যাচ্ছি, ঠিক আছে। দাদা ওইটা তো উইন্ডো। দাঁড়াও, তো উইন্ডোর নিচে ওয়াল থাকবে না, ও এই যে এই যে টান দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এতে কোন ধরে টান দিয়ে যাচ্ছে, এই যে টান দিয়ে যাচ্ছে। প্রফেশনাল কাজ কিভাবে করতে হয় দেখো, আমি প্রথম মানে যেটা কাজ করব শুধু তখন সেটাই করব।
শেষ আমার। সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়ে আছে, স্ন্যাপটা এখন অফ করে দেব। কাজ শেষ, স্ন্যাপের কাজ শেষ, স্ন্যাপটা অফ করে দিলাম। এটা সিলেক্ট করলাম, এলের মাপ সবগুলোরই কত হবে, 2.5 ফিট হবে না? এই সিলেক্ট করলাম, করার পর এখানে হাইটে গেলাম, হাইটে যাওয়ার পর কি করলাম, এই যে 30 দিলাম, 30 দিয়ে ইন্টার দিলাম, জাস্ট একবার ইন্টার দিলাম, ঠিক আছে? 30 দিয়ে ইন্টার দিলাম। এই যে এইটা কী করলাম, এরকম সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, ঠিক আছে? এখন জাস্ট এটা ক্লিক করব, কন্ট্রোল ভি মাপ দিব, কোনো ইন্টার দেওয়ার লাগবে না আর। এটা কন্ট্রোল ভি, ঠিক আছে? এই যে দিলাম কন্ট্রোল ভি, এই যে সিলেক্ট করলাম 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 কন্ট্রোল ভি, ঠিক আছে? বুঝতে পারতেছো কি? এই যে কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি, খুব সাবধানে কাজ করবা, এখন অত তাড়াতাড়ি আমার মতো করতে যাবে না, যা করবা একটু ভেবে চিন্তে করবা। কন্ট্রোল ভি, দেখো সবগুলো 2.5 ফিট হয়ে গেছে একবারেই। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এইখানে যেই ভিউই নেই না কেন, ঠিক আছে? তো এই যে এরকম করে কি করব, ব্ল্যাকে যাব, ঠিক আছে? ব্যাকে, ব্যাক ভিউ বা ফ্রন্ট ভিউ, যে কোনো একটা ভিউয়ে যাই, ঠিক আছে? একই যাবারে ওটা দিক দেখতে, যাও ঘুরে আসো। তো দেখো, বলতে পারি না, তোমরা জানো। আমার চাবি একটু খুঁজো, খুঁজে দেখো একটু, এখানে থাকতে পারে, ঠিক আছে? এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা, ঠিক আছে না? এখন কি করব আমি, দেখো এইটা কিন্তু সলিড দেখাচ্ছে, এখানে কিন্তু ওয়্যার ফ্রেমও দেখা যাবে, মনে করো যে প্ল্যানের মতোও দেখা যাবে, বা শুধু ক্যাডে যেরকম রেখা নিয়ে কাজ করছি না, ওটাও দেখা যাবে। তো এইটা কী করবো, রিয়েলিস্টিক আছে না, এই রিয়েলিস্টিক থেকে কাজ করব, যখন কাজ করব শেডেড করে দিব, তাহলে এখানে ছায়া পড়বে না, এইটা নিয়ে কাজ করব। আর যদি আমি ওয়্যার ফ্রেমে দেখতে চাই, এই যে দেখো প্ল্যানের মতো দেখা যাচ্ছে, দেখছো তার তার দেখা যাচ্ছে, বুঝতে পারতেছো? এইটা এখন দেখো, এটা যদি ওয়্যার ফ্রেম, এটার কমান্ড কি, এই যে F3, ঠিক আছে? F3-তে এরকম ওয়্যার ফ্রেম আর সলিড হবে। আর F4 যদি প্রেস করো, F4 এই যে কিবোর্ডের ফাংশন কি, F4 যদি প্রেস করো, তাহলে দেখো এখানে একটা রেখা উঠে আসছে, তাহলে F4 দিয়ে এটা অফ করে দেব, ঠিক আছে? এই সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা গেল। এখন কি করব, আমি যে কোনো এক সাইড নিব, একটা নিব যেটাতে সুবিধা হচ্ছে। এই যে এটাতে সিলেক্ট করলাম। এখন একটা সিলেকশনের বিষয় খেয়াল করো, F3 দিলাম, F3 দেওয়ার পর এরকম করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এইখানে সিলেকশন একটা দেখো, উইন্ডো ক্রসিং, এইটা সিলেকশনটাকে বলে উইন্ডো ক্রসিং, ঠিক আছে? এর কি দেওয়া আছে, অল্প একটু টাচ করা আছে না, তার মানে আমরা ক্যাডে যেরকম এই যে অল্প একটু টাচ হয়েছে, মানে সম্পূর্ণটা সিলেক্ট করে নিয়েছে। আর এটা যদি ভিতরে থাকে, তার মানে আমাকে এই যেরকম করে ভিতরে সিলেক্ট করতে হবে, এই সম্পূর্ণটা এইভাবে সিলেক্ট করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? তবে বিষয়টা হচ্ছে এরকম। তো আমি যেই কাজটা করব, এইটাতে এরকম করে দেওয়া থাকবে, এরকম করে দিলাম, দেওয়ার পর এটা কি করবো এখন, এই দেখো একটা ভিউতে গেলাম, এইভাবে সিলেক্ট করলাম, এইভাবে এক প্রকার সিলেক্টের অপশন আছে, ঠিক আছে? এইটা একটা অপশন। তোমার যখন অনেকগুলো অবজেক্ট হয়ে যাবে, মনে করো এর উপরে আরেকটা কালারের উপর আরেকটা কালারের উপর আরেকটা কালার, এরকম হবে না, তখন কি হয়ে সিলেক্ট করবা, সেই ক্ষেত্রে সিলেক্ট করার ক্ষেত্রে এই যে এটা সিলেক্ট করলাম একটা কালার, যে কোনো এই কালারেরই তো সবগুলোই না, তাহলে এই যে এইটা সিলেক্ট করলাম, করার পর কালারে যাব, এইখানে ক্লিক করার পর এইখানে সিলেক্ট বাই কালারে ক্লিক করব, ঠিক আছে? সিলেক্ট বাই কালারে ক্লিক করার সাথে সাথেই দেখো এই কালারের যতগুলো বক্স আছে এখানে সিলেক্ট হয়ে গেছে, এই যে ওকে দিলাম, দেওয়ার পর এইখানে ওকে দিলাম, দেখো এই কালারের সবগুলোই সিলেক্ট হয়ে গেছে, হয়েছে? এখন দেখো এই সিলেক্ট করতেছি, ভালো কথা, সিলেক্টের সাথে সাথে এইগুলাও সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা সমস্যা, এর সমাধান কি, আগের জায়গায় ফিরে যাই, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে যাই,
এই যে এখানে লেখা আছে ডিসপ্লে, ঠিক আছে? এই যখন এরকম করে সিলেকশনের ক্ষেত্রে যাব, কালার সিলেক্ট বাই কালারের ক্ষেত্রে, তখন এইটাতে যাব, যাওয়ার পর এখানে লেখা আছে শেপ। এই শেপটা কি করব, টিক দিয়ে দিব, তাহলে এটা অফ হয়ে গেল, ঠিক আছে? এখানে গেলাম, এখন এটা সিলেক্ট করলাম, করার পর মডিফাই আসে, এই যে এখানে ক্লিক করলাম। এইখানে যা মডিফাইয়ে তোমার মনে করো যে এইখান থেকে ক্রিয়েট থেকে করো অথবা মডিফাই থেকে, যেখান থেকে করো সেখান থেকেই পারবা, ঠিক আছে? ক্রিয়েটে যা, এই যে এখানে যাব, সিলেক্ট বাই কালার, এই যে সিলেক্ট, এই সিলেক্ট, ওকে, সবগুলো হয়েছে। আচ্ছা, হওয়ার পর এইখানে একটা খেয়াল করো, এটা কি 2 ইঞ্চির একটা থিকনেস না? তাহলে এটা কত ফিট হাইটে উঠবে? 2.5 ফিট হাইটে 2 ইঞ্চি আছে। এই যে গেলাম, আমার এটা কি উপরে উঠবে না? তাহলে আমি এটা কি করব, উপরে উঠাবো, তার মানে এইটারই একটা কপি তৈরি করব, উপরে কপি করব। কপি কিভাবে করব? এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর শিফট চাপে ধরবো, ধরার পর জেড অক্ষ বরাবর উপরের দিকে টানবো, ঠিক আছে? এই যে লেখা আসছে কপি ইনস্ট্যান্স রেফারেন্স, তো এই যে কপি দিলাম। আর ইনস্ট্যান্স আর রেফারেন্স আমি পরে শেখাবো, এটা আপাতত স্কিপ। তাহলে কপি দিয়ে গেলাম, কপি টিক দেওয়ার পর এই যে ওকে দিলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইটা কি আসলেই মানে এই সরি, এটা কি আসলে 2.5 ফিট হাইটে বসছে? বসে নাই। তাহলে কয় ফিট হাইটে বসছে? জানি না, জানা নাই। তারপরে দেখো আমার জানা নাই, এখন এটার কালারটা আমাকে চেঞ্জ করে নিতে হবে। এরকম সবগুলোই সিলেক্ট আছে না, কপি করে ইয়ে করার পর সাথে সাথে এখানে যাই কালারটা চেঞ্জ করে নিব। এইখানে অন্য একটা কালার দিলাম, এই যে কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ঠিক আছে, এই যে এটা আমি ছাড়ে দিলাম। এটা কত ফিট হাইটে আছে? তাহলে এই অবজেক্টটা কত ফিট হাইটে আছে জানি? জানি না। কোথায় দেখতে পাবো? এই যে এইখানে কিন্তু আমরা কি দেখছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখছি, মানে অবজেক্টের উচ্চতা দেখছি, কিন্তু অবজেক্টটা কত ফিট উপরে আছে এটা জানি না। জানি না। তাহলে এটা আমি কোথায় পাবো? এইটা পাইতে গেলে আমাকে যে জিনিসটা করতে হবে, যে কোনো অবজেক্ট সিলেক্ট করবা, যে অবজেক্টটা কত ফিট হাইটে আছে। এইটা কিন্তু ভূমি, ঠিক আছে? তো এইটাও সেম তার ভূমি। তাহলে এটা কত ফিট হাইটে আছে এটা আমি দেখবো কিভাবে? এই যে এইখানে লেখা আছে এক্স ওয়াই জেড, আমি খেয়াল শেখাইছি না? তাহলে এক্স এর অবজেক্টটা সেন্টার থেকে কত দূরে আছে, ওয়াই কত দূরে আছে, এক্স কত দূরে আছে, জেড কত দূরে আছে, এইখানে সম্পূর্ণটাই দেখা যাবে, ঠিক আছে? এই যে কমান্ড প্যানেল, ঠিক আছে? এইটাই। এই অবজেক্টটা ভূমি থেকে উপরে আছে কত, 3 ফিট 1 ইঞ্চি, কিন্তু আমার দরকার কত, 2 ফিট 6। তাহলে আমি এখানে 30 করে দিলাম, মানে 2 ফিট 6 করে দিলাম। এই যে নিচে নামে গেছে সেম। তাহলে এগুলো সবগুলোই সিলেক্ট করি, এই যে এরকম করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে মাপ দেখাচ্ছে না, সবগুলোই যেহেতু সিলেক্ট করেছে ওই জন্য মাপ দেখাচ্ছে না। এইখানে আমি জাস্ট 2 ফিট মানে 30 ইঞ্চি দিয়ে দিলাম, অটো নিয়ে নিছে। ওকে, অলটা দিয়ে যে ঘুরাই নিলাম। এখন আমি কি করব, এটার আবার এই একটা অবজেক্ট সিলেক্ট করব, করার পর কি করব, মডিফাইয়ে যাব, যাওয়ার পর হাইট কত দিব এবার? হ্যাঁ 2 ইঞ্চি। এই যে এইটা এই যে এইটা, ঠিক আছে? 2 ইঞ্চি। তাহলে এই 2 ইঞ্চিটা কপি করে নিলাম, ঠিক আছে? এখন খালি একটা করে সিলেক্ট করবো আর কন্ট্রোল ভি পেস্ট করব। মানে তুমি যখনই কপি করে ওকে উঠাবা, ঠিক আছে, সাথে সাথে কি করবা, কালার চেঞ্জ করে নিতে হবে ওকে, ঠিক আছে? বুঝতে পারলা কি করলাম? এটা হয়ে গেল। আচ্ছা, এটা যেহেতু হয়ে গেল, আবার এটাকে এই মনে করো যে এই কালারের সবগুলোকেই সিলেক্ট করব আমি। এই যে গেলাম, সিলেক্ট করলাম, এখানে গেলাম, সিলেক্ট বাই কালার, ঠিক আছে? ওই কালারের যতগুলো আছে, ঠিক আছে? এই সিলেক্ট, এই যে সিলেক্ট, দেখো ওই কালার ব্যতীত অন্য একটাও সিলেক্ট হয়নি। আবার কি করলাম, শিফট চাপে ধরে কি করলাম, কপি করলাম, টান দিলাম জেটের দিকে, এই যে কপি এসছে, ওকে দিলাম। এটা আমার কত ফিট হাইটে বসানো, মানে কালারটা আবার চেঞ্জ করে নিলাম, সাথে সাথেই কালার চেঞ্জ, ঠিক আছে? এই যে এটা ব্লু কালার দিলাম, ওকে দিলাম। এটা কত ফিট হাইটে বসবে বলো দেখি? 4 ফিট 6,
4 ফিট 4 ইঞ্চি। 2 ফিট 6 আর 2 ও, ইঞ্চি 4 ফিট 2, হ্যাঁ। 2 ফিট 8 ইঞ্চি। না, 2 ফিট আর 2 ফিট 4 ফিট 2 ইঞ্চি হবে উইন্ডো। উইন্ডো হাইটে কেন যাবো আমি? এটা কত ঠিক উচ্চতায় বসবে আগে সেটা দেখবা না? ও আচ্ছা। এটা কতটুকু দেখতে হবে না তোমার? হুম। তাহলে এটা কত? তাহলে 2 ফিট 6 আর 2 ইঞ্চি। হ্যাঁ, 2 ফিট 8। 2 ফিট 8, ঠিক আছে। এই যে এখানে কত দিব? 2 ফিট 8। 2 ফিট 8 বসছে। হুম। এই F3 দাঁড়াও, এই যে এখানে সিলেক্ট করি, F3 দিই। দেখছো 2 ফিট 8 এ বসছে একদম একুরেট ভাবে, হুম। ঠিক আছে। F3 ওয়্যার ফ্রেমে যাই। এখন এটার হাইট বসাবো। এটার হাইট কত? 4 ফিট 2। 4 ফিট 2, ঠিক আছে। তাহলে হাইট কত দেবো এখানে? এই যে এখানে হাইট 4 ফিট 2, এই যে 4 ফিট 2, ঠিক আছে। এটা কি করবো? কপি করব। এই যে একটা করে সিলেক্ট করব, পেস্ট। উইন্ডো হাইট সহ দিয়ে দিবেন। দেখো কি করতেছি, সব দিচ্ছি পরবর্তীতে, খালি দেখো তারপরে ওইভাবে কাজ করবা, ঠিক আছে। মানে মেইন কাজ আগে করে নিব, তারপর যখন মানে কাটা ছাটা করার লাগবে সেটা আমরা পরে করব, এখন না, ঠিক আছে। আমার মেইন যে কাজগুলো সেগুলো আগে করে নিব। কন্ট্রোল ভি। নিছি। হুম, আচ্ছা। এখন এই কালারটাকে মানে এই এই বিড আর এই বিড তো একই জিনিস, একই না? তার মানে যা কালার দিব সে শেষ পর্যন্ত ওই ওকে একই দিব। তাহলে আমরা আবার এইটাতে ক্লিক করবো, এই যে এইটাতে জুম করলাম, পরে এটা সিলেক্ট করে কি করলাম, এখানে গেলাম, তারপর সিলেক্ট বাই কালারে গেলাম, ঠিক আছে। সিলেক্ট বাই কালার, সিলেক্ট, ওকে, ঠিক আছে। তা আমি এইটাকে এখন উপরে উঠাবো, কপি করে শিফট চাপে ধরে কপি করে উপরে উঠাইলাম, ঠিক আছে। কপি করে উপরে উঠাইলাম। এখন কত হবে বলো দেখি। এখানে আমি ডাইমেনশনটা নিয়ে দেখি, একদম এইখান থেকে এই পর্যন্ত, নাকি 6 ফিট 10-এ 6 ফিট 10-এ ওই বসবে, ঠিক আছে। এখানে গেলাম, ওই সিলেক্ট করা আছে, এখানে 6 ফিট 10 দিই, এই যে 6 ফিট 10। এটা দেখি ঠিক জায়গাতে বসছে কিনা, ওয়্যার ফ্রেম করে নিই, F3 দিয়ে প্রেস করে, এই যে দেখে একদম ঠিক জায়গাতে বসছে, কোনো ফাঁকাফাঁকি কিনে নাই। তো এইটার আর কালার চেঞ্জ করলাম না। কেন চেঞ্জ করলাম না? কারণ এইটা আর ওইটা কালার তো একই থাকবে, এটা বিটের, এটা যেহেতু বিটের, ঠিক আছে। এখন কত থাকতেছে ওপরে? 7 ফিট উপরে 2.5 ফিট থাকতেছে। তাইলে 2.5 ফিট যদি থাকতেছে, এই যে এই জিনিসটা আছে না, এই কালারটা, এইটা তো 2.5 ফিট হাইটের, তাহলে আমাকে হাইট পরিবর্তন করার দরকার নাই। এটা সিলেক্ট করে এই যে এখানে গেলাম, সিলেক্ট বাই কালার, এই যে কালার সিলেক্ট করলাম, ওকে দিলাম। এটাই কত, এই যে ক্লিক করলাম, টানে উপরে উঠাইলাম, ঠিক আছে। ওকে দিলাম, কালার সাথে সাথে উপরেরটা চেঞ্জ করে নিব, এই যে এইটা কালার দিলাম, ঠিক আছে। তারপরে এখানে কত দেবো? 7 ফিট না? 7 ফিট কি ঠিক আছে? কত দিয়েছিল? হ্যাঁ, এই যে 7 ফিটেই হবে। এই যে এখানে এই যে 7 ফিট হাইটে, এই যে 6 ফিট 10 আর 2 ইঞ্চি, 10 2 12, 7 ফিট, ঠিক আছে। এখন F3 দিই, দেখো আমার একটা ওয়াল হয়ে গেছে। ওয়াল হয়েছে। আচ্ছা, এবার এই যে ডিসপ্লেতে যাব, শেপটা উঠাই দিব, দিলাম। এবার আমার কোথায় কোথায় কি আছে এবার আমি খুঁজে খুঁজে তারা বাইর করব। দেখো একটা জিনিস খেয়াল করো, আমার উইন্ডো এইখানটায় আছে, উইন্ডোর মাঝখানে ওয়াল থাকবে? থাকবে না। আচ্ছা, এইখানে খেয়াল করো বিটটা কোথায় গেছে, উইন্ডোর বাহির দিকে, মানে উইন্ডোর মাঝখানে না। তাহলে এইখানে একটা বিট উইন্ডোর মাঝখানে পড়ে আছে না, এটা ডিলেট, এটা ডিলেট। এইখানে একটা উইন্ডো আছে, এই যে ডিলেট, এটা ডিলেট, সিলেক্ট করে ডিলেট। এটা একটা উইন্ডো আছে, ডিলেট। এখানে একটা উইন্ডো, এখানে কলাম আছে, এইখানে উইন্ডো, এই যে এই যে। আচ্ছা, একটু দেখে নিই তো প্ল্যানটা পিছনের দিকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার কি
কিটা ম্যাক্স ম্যাক্স কি ওয়াল উঠাইলাম ওয়াল ম্যাক্স ম্যাক্স করো ছেলে এই তো করলাম ঠিক আছে এখন দেখো আমার এই জায়গার কিন্তু মোটামুটি একটা ওয়াল উঠে গেল একটা ওয়ালে এখন আমরা কি দিব উইন্ডো দিব উইন্ডো কিভাবে বসাইতে হয় দেখো আজকে ওয়াল আর উইন্ডো উঠে দেখা দিচ্ছি সেভাবে তুমি বসাই নিয়ে আসবা সবগুলাই সবগুলো ওয়াল আর উইন্ডো হ্যাঁ তাহলে এই যে এইখানে গেলাম সবগুলোই সিলেক্ট করতে গেলে এই যে দেখাইলাম মানে এইভাবে সিলেক্ট করবা তাহলে নিচের প্ল্যানটা আমার দরকার হচ্ছে না নিচের এইটা কিন্তু প্ল্যান এই যে এইটা কিন্তু প্ল্যান হ্যাঁ এটা প্ল্যান ওই যে পিকচার প্ল্যান যেটাকে বলতেছো না এই হচ্ছে মনে করছে পিকচার প্ল্যান তো এই যে এটাকে এরকমভাবে সিলেক্ট করবো মানে নিচেরটা তাহলে সিলেক্ট হইলো না অল্প একটু টাচ হইলেই হয়ে গেল এখন এইখানে একটা অপশন আছে আমি তো এইখানে তো ইয়ে বসাই ফেললাম মানে ওয়াল টোয়াল বসাই ফেললাম এখন উইন্ডোটা বসাবো কিভাবে উইন্ডো বসাতে গেলে তো অনেক ঝকর ঝামেলা আমি লাইন পাবো না ঠিক মতো পাইতে গেলেও ঝামেলা হবে এটা কি করব সেটার ক্ষেত্রে এটা সিলেক্ট করছি না সিলেক্ট করে মাউসের কার্সরটা এখানে রাখলাম রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম এই এইটা বাটন ক্লিক করলাম করার পর এখানে লেখা আছে হাইট সিলেকশন মানে কি আমি যাকে সিলেক্ট করছি সে হাইড হয়ে যাবে ঠিক আছে এই যে হাইট সিলেকশন হয়েছে ওকে হাইট সিলেকশনে যখন ক্লিক করলাম তো সবগুলো হাইড হয়ে গেল আমার যেটা প্রয়োজন ছিল আমার এখন উইন্ডোর প্লেসটা আমি পাই গেলাম আমার কোথায় কোথায় উইন্ডো আছে আমি পাই গেছি না কোনটাতে করলাম এটাতে না হ্যাঁ এটা প্রথমেরটা তৈরি এখন এই যে এই ক্রিয়েটে যাব ক্রিয়েট থেকে জিওমেট্রি এটার নাম জিওমেট্রি থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ এইখানে ক্লিক করার পরে এই যে এখানে লেখা দেখো উইন্ডো লেখা আছে ঠিক আছে আমার যেখানে যেখানে দরকার ততটুকুই শুধু নিব এই উইন্ডোতে গেলাম উইন্ডোতে যাওয়ার পরে স্লাইডিং উইন্ডো লেখা আছে এখানে আরও উইন্ডো আছে এগুলো পরের হিসাব শুধু একটা একটা করে দেখো স্লাইডিং উইন্ডো তো স্লাইডিং উইন্ডো নিলাম সেম আগের মতো কোণ ধরতে হবে আমাকে তাহলে কী করতে হবে স্ন্যাপটা অন করতে হবে অন করে দিলাম এই যে এইখান থেকে ক্লিক করে এই যে এইখানে টান দিলাম ঠিক আছে দেওয়ার পর এই যে এইখানে পর্যন্ত টান দিলাম ঠিক আছে বা উইন্ডো নেওয়ার সময় তুমি যেইটা করবা ওয়্যার ফ্রেম করে নিবা F3 প্রেস করবা ঠিক আছে এই যে এখানে ওয়্যার ফ্রেম লেখা উঠছে ওয়্যার ফ্রেম করে নিছি নেওয়ার পর কী করবা এই যে এখান থেকে ক্লিক করে এইখান পর্যন্ত দিলাম তাহলে এমনিতেও দেখা যাচ্ছে এর হাইট টাইট কিছু না তোমার অথবা এরকম করে নিয়েও তুমি দেখতে পারো এই যে এইভাবে নিয়েও তুমি ইয়ে করতে পারো ঠিক আছে আগে একটা শেখাই তারপরে পরেরটা শেখো এখন দেখো আমি যে এই উইন্ডোটা নিছি এইটার হাইটও আগে দিয়ে দিই উইন্ডো হাইট কত উইন্ডো হাইট 4 ফিট 6 না হ্যাঁ না ফির কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পুরোটা আমি এই যে হাইট ঠিক আছে এই হাইট উইন্ডো হাইট কত 4 ফিট 6 এই যে 4 ফিট 6 4 ফিট 6 দিছি এখন কথা হচ্ছে উইন্ডো তো আমার উপরে নিচে এইভাবে খুলবে না আমার খুলবে এই পাশে ঠিক আছে না এই উইন্ডোতে সিলেক্ট করলাম মডিফাইয়ে গেলাম মডিফাই ঠিক আছে সিলেক্ট করে মডিফাই এটা ক্রিয়েট থেকে মডিফাই থেকে এই যে এরকম করে যে হাতটা আসবে না এই হাতটা যখন আসবে ক্লিক করে এই উপরের দিকে টানে দিব অথবা এই অ্যারোটা নিচে অ্যারোটা আছে এটাকে জাস্ট টানে দিব আমি এইখানে যদি মাউসের কার্সরটা ঘুরাই এইখানকার যে রেশিওগুলো আছে অনুপাতগুলো আছে বা তোমার মেজারমেন্টগুলো আছে এই ঘুরাইলে তোমার এগুলো নষ্ট হয়ে যাবে তোমার কী করতে হবে মাউসের কার্সরটা এইখানে কোনটায় বারটাতে ধরে এরকম করে টানে নিচে আনতে হবে ঠিক আছে যদি উপর নিচ করতে হয় এরপর কি এইটা সিলেক্ট করার পর এইখানে একটা জিনিস লেখা আছে কি হাং ঠিক আছে এই হাংটাতে টিক দিয়ে দিলেই এইটা হচ্ছে তোমার কি হবে খাড়া হয়ে যাবে ভার্টিক্যাল হয়ে যাবে এখন এই হাংটাতে টিকলে এই দেখো ওপেন উইন্ডো খুলতেছে কিনা দেখো এই যে উইন্ডো খুলতেছে সবই খুলবে এই হচ্ছে ব্যাপার উইন্ডো ঠিক আছে তো উইন্ডোতে গেলাম এই যে স্লাইডিং উইন্ডো সবগুলোই নিলাম আর বসালাম ওয়ালের মতোই ঠিক আছে এই যে এই কোণ দিলাম আর এই যে এই কোণ দিলাম তারপরে একটু উপরে উঠাই দিলাম ঠিক আছে বা টপ থেকেই তো দিই নেই ঠিক আছে টপ থেকে নিলেও কোনো সমস্যা নেই এই যে যেটাতে উইন্ডো বসাইছে এরকম সিম্বল আছে যেটাতে বসাইনি এরকম ফাঁকা আছে ঠিক আছে এনে তুমি যে কোনো হাইট দাও কোনো সমস্যা নেই ঠিক আছে জাস্ট এইভাবে দিবা এই যে এখানে ক্লিক উইন্ডো নেওয়াটা আগে দেখো উইন্ডো নিতে সবাই পারবে না আমি কি করতেছি এই যে ক্লিক করছি ক্লিক করে ছাড়ে দেনি এই যে জাস্ট আনে টানে এইখানে আসে ছাড়ে দিছি
ছাড়িয়ে দেওয়ার পর এইখানে আসার সাথে সাথেই যে ভার্টেক্স দিয়ে দিছি অটোমেটিক ধরে নিবে, ঠিক আছে? নেওয়ার পর এই যে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখন দেখো এই যে আমার 4টে উইন্ডো হয়ে গেছে, সিলেকশন বারে চলে গেলাম, F3 দিলাম, এই যে ঘুরাই নিলাম। এখন সবগুলোই বড় ছোট হয়ে আছে, বড় ছোট হয়ে আছে, তো বড় ছোট হয়ে থাক, আমার তাতে কোনো সমস্যা নেই। সিলেক্ট করছি, এই মরে গেছে, সিলেক্ট করছি, মডিফাইয়ে গেছি, যাওয়ার পর কি হাইট দিব কত, 4 ফিট 6। এটা কী করবো, কপি করব। কপি করার পর কী করব, এই যে এখানে ক্লিক করে সবগুলোর হাইট দিয়ে, ঠিক আছে? এই যে সবগুলোর হাইট দিই, এই যে সবগুলো তো এখানে দেওয়াই আছে। তো এইগুলার একটু কালার চেঞ্জ করে নিই। এই কালারে তো আমাদের ওয়াল আছেই অলরেডি, তাহলে এটা আমার কোনো ইয়ে দরকার নাই, আমি এই কালার যেহেতু আছে এই যে এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন উইন্ডো কত ফিট হাইটে বসে, 2.5 ফিট হাইটে বসে না? এই যে এখন আমি উইন্ডো কী করলাম, এইখানে 30 ইঞ্চি দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে না? এখন কি করব, এই যে এর উপরে রাইট সাইড ক্লিক করব, তারপর আনহাইড অল করে দিব, ঠিক আছে? দেখো দেখি হয়েছে কি না, হয়েছে? উইন্ডো উইন্ডো যা ছিল বসে গেছে কি, ঠিক আছে? এই তাহলে আজকের মতো ক্লাস এইখানেই শেষ করতেছি। আর ভাইয়া ওখানে যে উইন্ডোটা যে নিলেন না, ওখানে যে সাইডে একটু ফাঁকা দেখলাম, কোথায় ফাঁকা, যে কোনো একটা নিয়ে দেখি, যে কোনো একটা নিয়ে। উইন্ডো, হ্যাঁ উইন্ডো। এই যে এইটার ফাঁকার কথা বলতেছো, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা ফাঁকা। এটা তো তোমার উইন্ডোর ফ্রেমটা, ও আচ্ছা। উইন্ডোর ফ্রেম কবজাটা লাগাই দিবা না, হ্যাঁ, হ্যাঁ। এইটাতে তোমার কোনো চিন্তা নেই, এখানে তোমার কোনো চিন্তা করার লাগবে না, জাস্ট মানে ইয়ে করে দিবা, বসায় দিবা, ও বসে নেবে। ডোর এখনও বসা সেখানে, ডোর বসার সাথে একটু ঝামেলা আছে, এই ডোরটা তো আমি তোমাকে আগামী দিন বসে দেখা দিব, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমি সম্পূর্ণ উইন্ডো আর ওয়ালগুলো, হ্যাঁ, সম্পূর্ণ উইন্ডো ওয়াল যা আছে সব করে নিয়ে আসবা। ওহো, মাঝখানে এইখানে একটু দেখাই দিই, তোমার এইটা দেখানো হয় নাই, এইটা কি, এটা টয়লেট না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ টয়লেটটা। সেই ক্ষেত্রে টয়লেটের ক্ষেত্রে যখন আমি করব, টয়লেটের ক্ষেত্রে হাইট কত, টয়লেটের ক্ষেত্রে হাইট কত বলো দেখি, মনে আছে? উইন্ডো নাই, ওয়াল হাইট ওয়াল হয়তো ওইটা হবে 5 ফিট 6, এই যে 5 5 ফিট 6, ঠিক আছে? এগুলো কি আসলো, আচ্ছা। আর এই আমি বারবার ইন্টার দিয়ে ফেলতেছি, এখানে সমস্যাটা হচ্ছে। এই যে এটা দেওয়ার পর নিলাম, ঠিক আছে? এই যে এখানে মাপ দিব কত, 5 ফিট 6 না? 5 ফিট 6, ঠিক আছে? তো সেম এইভাবেই নিবা, যা নিছো না সব এইভাবে নিবা, শুধু মানে তোমার কি বলে টয়লেটের উইন্ডোর ক্ষেত্রে আসে কালারগুলো চেঞ্জ করে দিবা। তো তোমার সবগুলোই 2.5 ফিট হাইটেই নিতে হবে, কারণ এগুলোকে কালার আলাদা আলাদা যেহেতু করতে হবে, ঠিক আছে না? এটার ক্ষেত্রে তুমি টয়লেটের উইন্ডোটা এইভাবে নিবা। দিই টয়লেটের মা বাগত আমার এলিভেশনটা এখানে আমরা করি নেই, এইটা যদি টয়লেটের হয়, এইটাকেই কপি করি একটু। ম্যাক্সের ক্ষেত্রে জিনিসটা হবে এরকম, একটু এগুলাকে ইউজ করি, মনে করো যে দুই ফিট, ধরো 2 ফিট নিলাম, 2 ফিট কমা, এই যে এইটাই তো টয়লেটের, ঠিক আছে না? এইটা ধরো এই লেভেলে আছে, এই লেভেলই থাকবে নাকি, ইএক্স ডাবল ইন্টার। এই যে টয়লেটের উইন্ডোর ক্ষেত্রে তোমার এইরকম হবে, ঠিক আছে? তাহলে এই ওয়ালতে, এই যে মাঝখানে যে এই ওয়ালটা, এইটার আলাদা একটা হাইট, এইখানে আলাদা একটা ওয়াল একদম। তার মানে তোমার কী করতে হবে, টয়লেটের উইন্ডোর ক্ষেত্রে এইরকমটা করতে হবে। দেখো, দেখে নাও, প্রথমে তোমাকে দিতে হবে বক্স, বক্স কত নিবা, 2.5 ফিট প্রথমে নিতে হবে। এই ছেলে,
তেরি বারবার ভুল হচ্ছে খালি। এই যে নিলাম, এই যে মাপ গেলাম, ঠিক আছে, 30 দিলাম। এটার কালারও এইরকম হবে, মানে যখন একবারই করবা তখন সবগুলোই করবা, তাহলে বুঝতে সুবিধা। কালার যদি এইটা হয় তাহলে স্ন্যাপটা অফ করি আগে, কোন কালার আছে দেখি আগে। এইখানে প্রথমের কালারটাই আছে, ঠিক আছে, এই যে এটা সিলেক্ট করলাম, এই যে প্রথমের কালারটা দিলাম, ঠিক আছে। এরপরে বিট হবে এইটা, এই যে শিপ চাপে বিট করলাম একে, কত 2.5 ফিট ওপরে, ঠিক আছে না, এই যে 2.5 ফিট ওপরে এটা কত দিলাম, 2 দিলাম, 2 দিলাম না। এটা কোন কালার আছে দেখে নেই, এটা কালার আছে এই যে এই থেকে 3 নাম্বার কালারটা এইখান থেকে, ঠিক আছে। এই বিটের এই সিলেক্ট করলাম, করার পর 3 নাম্বার কালারটা দিলাম, ঠিক আছে। ওই টয়লেটের উইন্ডোর ক্ষেত্রে একটু ঝামেলাই হয়। এখন কথা হচ্ছে তুমি এইখানে হাইটে এর পরের ওয়ালটার হাইট কত দিবা, এইখান থেকে দেখে নাও। এই যে এই যে হাইট হবে 2 ফিট 10, ঠিক আছে। এটা কত হবে, 2 ফিট 8, 8 ফিট হাইটে হবে, আর এই হাইট হবে 2 ফিট 10, এই যে 2 ফিট 10। এর উপরে এর 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 কালার হবে আবার এইটা, ঠিক আছে, নীলটা, একদম নীল, কত নাম্বার, 5 নাম্বার, ঠিক আছে। এই সিলেক্ট করলাম, এই যে 5 নাম্বার, ঠিক আছে। কোনটা, এইটা, এটা তোমার ওই প্ল্যানের ভয়েরটা, ওইটা করার লাগবে না, তুমি শুধু বাইরের গুলা করবা। তোমার এই যে দেখো, এই ভিতরের একটারও কাজ করা লাগবে না, এই বাইরের সাইডে যেগুলো যেগুলো আছে না, সব এগুলো করার লাগবে। তুমি করে আনো, তারপর তো আমি আসি। শুধু বাইরের গুলো নিয়ে আসো, তাহলে ভিতরগুলো করবো না। না, এখন এই যে ওপরে তোমার কত, ওপরে এইখানে যাবা, এটা হাইট কত হবে বল দেখি। এটা 1.5 ফিট হবে, 1.5 ফিট হবে না, হ্যাঁ কত কি হবে? 1.5 ফিট হবে না, ওইটা উইন্ডো হাইট তো, টয়লেটের উইন্ডোটা। আচ্ছা, এইখানে মনে হয় কিছু একটা ভুল গেছে, এটা হবে 5 ফিট 6, 5 ফিট 6 ভাবি সে 5 ফিট 6, এটা হবে 1.5 ফিট, সরি এইটা হবে 1.5 ফিট, এইখানে হবে 5 ফিট 6, খালি ভুল হচ্ছে। এটার কালারটা হবে কীরকম, এটা কালারের ওইভাবেই থাক, ঠিক আছে। গেলাম, এটা দেবো 7 ফিট, ঠিক আছে। এখানে মাপ হবে কত, 2 ইঞ্চি। এটা কি বুঝতে পারতেছো? হুম, যাচ্ছে। কালারটা চেঞ্জ করে নিলাম। এখন উপরের এইটা এইখানে বসাই দিব 7 ফিট এইটা। না 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 না, এখানে কিছু একটা ভুল হয়েছে। কি হয়েছে, 5 ফিট 6ই তো আছে। ও সরি, এইটা তো থাকবে না, এটা থাকবে, এই যে এই যে এইটা এইটা এটা হাইড করে দিয়ে হাইড সিলেকশন, এইটা তো থাকবে না, এটা তো উইন্ডোর উইন্ডো, হ্যাঁ আনহাইড অল, এই যে দেখো
এইটা হইলো। এখন এই টয়লেটের এইটা বাদ, বাদ দাও। ঠিক আছে? এখন এখানে তোমার টয়লেটের ইয়েটা বসাই দাও, এই তোমার যেরকম করে উইন্ডো বসায় না ওরকম করে বসাই দাও। হাইট সিলেকশন, এইখানে যাও, স্লাইডিং, স্ন্যাপটা অন করি, এই যে টান দিলাম, নিলাম, এই দিলাম, এর উপরে দিলাম। এখানে কত হাইট হবে এটার? 1.5 ফিট। টয়লেটের উইন্ডো, ও তেরি, এই যে এটা হবে 1.5 ফিট, 18 ইঞ্চি, ঠিক আছে? 18 ইঞ্চি। আর এইটা হবে কত হাইটটা? কত হাইট হবে বলো? 5 ফিট 6। টয়লেটের এইটা উইন্ডো, ও 5 ফিট 6। এই যে দিলাম, ঠিক আছে? এখন আনহাইড অল করি, বুঝছে? বুঝে গেছে? হ্যাঁ, বুঝছি। তাহলে সিস্টেমটা বুঝলা কিভাবে কি করলাম? মানে এইটা একটাই ওয়াল, কিন্তু এখানে ভাঙে নেওয়ার জন্য আমাকে আলাদা আলাদাভাবে করতে হবে। সো টয়লেটের ক্ষেত্রে খুব সাবধানে ওয়ালগুলো করবো আর কি, ঠিক আছে? আর কালার টালার যেইটা মানে যেই কালার যেভাবে দেখাই দিলাম ওটা ওইভাবে বসাবা, ঠিক আছে? আকাশি কালার, এটা আকাশি কালার, ঠিক আছে? এই আজকের মতো ক্লাস এইখানেই। হ্যাঁ, এখন সেভ করা দেখো। গেলাম সেভ, যেখানে সেভ করবা একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করবা, যে ওই ফোল্ডার থেকে আর নড়াচড়া হবে না ওইটা, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি এইখানে আমার ডেস্কটপে আপাতত সেভ করতেছি, এইখানে সেভ করলাম। তুমি কততে কাজ করতেছো? 14, তোমার 14 না? যাই হোক, তুমি এখানে ওই নাম দিবে আর কি, যেটা এক্সটেরিয়র, 3D এক্সটেরিয়র, ঠিক আছে? এক্সটেরিয়র 3D দিলাম, ঠিক আছে? ডেস্কটপে আমি সেভ করলাম। এটা কাটে দেয় এখন, ঠিক আছে? তোমার যখন ফাইনাল কাজ হবে, তুমি আমার কাছে ফাইলগুলো যেভাবে নিয়ে আসবা, ম্যাক্সের ফাইল হচ্ছে খুব সেন্সিটিভ একটা ফাইল, এটা ফাইল সবসময় ইয়ে করা যায় না, নড়াইলে এলোমেলো হয়ে যায়। তো এই যে এক্সটেরিয়র 3D, এটা কী করবা? ক্লিক করবা, করার পর রাইট বাটন ক্লিক করবা, করার পর ও ও তুমি আপাতত ফাইলটা এইভাবেই নিয়ে আসো। এখন ম্যাক্স ওপেন করতে অনেক সময় লাগবে। আগামী দিন আরেকভাবে সেভ করা দেখাবো, ঠিক আছে? আর্কাইভ, তুমি জাস্ট মনে করে দিবা আমাকে যে আর্কাইভ করা, হ্যাঁ সেভ করা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, তুমি জাস্ট ফাইলটা নিয়ে আসবে, তারপরে হয়ে যাবে, ঠিক আছে?